আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ভিউয়ার্স? আমরা এই মুহূর্তে আছি মাগুরা 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে। আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন। তিনি এই মুহূর্তে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের শিশু ওয়ার্ডে রয়েছেন, সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। এই দৃশ্যটা আসলেই অভাবনীয় এবং অকল্পনীয়, কারণ তার মেয়ের বাচ্চা হয়েছে, সেই বাচ্চার চিকিৎসার জন্য শিশু ওয়ার্ডে আনার পরে সেখানকার পরিবেশ পরিস্থিতি এতটাই নাজুক, এতটাই দুর্বল এবং এতটাই অপরিচ্ছন্ন, যার কারণে তেনাকেই সেই পরিষ্কার পরিচ্ছন্ন করার যে ঝাড়ু এবং পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্রাশ হাতে তুলে নিতে হয়েছে। কারণ এখানকার মেঝেতে এবং ওয়ালে যে পরিমাণ ধুলো বালি ময়লা, সেখানে কোনো বাচ্চা, কোনো মানুষ, কোনো শিশুর চিকিৎসা হতে পারে না। সেই কারণে তিনি নিজের প্রয়োজনের তাগিদেই এখানে এই ঝাড়ু এবং পরিষ্কার করার যে হ্যান্ড ব্রাশ বা ক্লিনার, এগুলো হাতে তুলে নিয়েছে। কারণ এই যে পরিবেশটা রয়েছে, সেই পরিবেশে আসলে কোনো মানুষ বা কোনো বাচ্চার চিকিৎসা হতে পারে না। আসলে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে আসলে আমরা দেখতে পাই যে পরিমাণ তেলাপোকা, বেডের নিচে, বালিশের নিচে, খাটের নিচে যে পরিমাণ তেলাপোকা, ময়লা ধুলো বালি, আসলে মানুষ এখানে আসে চিকিৎসা নেওয়ার জন্য, সুস্থ হওয়ার জন্য। আসলে এখানে এসে এই পরিবেশ পরিস্থিতি, দুর্গন্ধ দেখে মানুষ আবার অসুস্থ হয়ে পড়ে। আমরা চাই এই যে ভিডিওটা হচ্ছে, আপনারা দেখছেন, এইটার মাধ্যমে প্রতিবাদ জানান, যাতে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসা মান এবং পরিবেশ পরিস্থিতি এবং পরিষ্কার পরিচ্ছন্ন দ্রুত উন্নতি ঘটে। কারণ একজন রাজনীতিবিদ, তিনি চেষ্টা করছে এই জায়গার পরিবেশ পরিস্থিতি যাতে উন্নত হয়। আসলে তেনার নিজের প্রয়োজনের তাগিদেই কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। আলমগীর হোসেন মাগুরা জেলার রাজনীতিতে একজন পরিচিত মুখ এবং সকলের প্রিয়ভাজন। সেই মানুষটাই হাতে তুলে নিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব। আসলে এই দায়িত্বটা পালন করার জন্য এখানে ম্যানেজমেন্ট রয়েছে, লোক রয়েছে। সবথেকে বড় দুঃখজনক বিষয় হচ্ছে, একটা শিশু ওয়ার্ডে অনেকগুলো বাচ্চা ভর্তি হয়েছে, আর যারা আজকে ভূমিষ্ঠ হয়েছে, সেই শিশু ওয়ার্ডে নেই লাইটের ব্যবস্থা, নেই বাল্বের ব্যবস্থা, নেই আলোর ব্যবস্থা। এই আলো স্বল্পতার ভেতরে মানুষ লাইট জ্বালিয়ে তার বাচ্চার সেবা যত্ন করছে, তার বাচ্চার পাশে দাঁড়িয়ে আছে, এবং এই ঘর লাইট জ্বালিয়ে ফোনের লাইট অন করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। এটা আসলেই খুবই দুঃখজনক একটি ব্যাপার। আমরা যার যার জায়গা থেকে অবশ্যই প্রতিবাদ করব, যেন দ্রুত সময়ের ভেতরে এ সকল দুর্নীতি অনিয়ম দ্রুত এই সমাজ থেকেই, মাগুরার 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে সাধারণ মানুষ পরিত্রাণ পায়, সাধারণ মানুষ তাদের চিকিৎসা সেবা যাতে ভালোভাবে পায়, আমরা সেই কামনা করি, সেই আশায় থাকি। ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করবেন।